ঘড়ির কাঁটা যখন ভোর 5টা তখন আমরা বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন রাস্তায় সেরকম মানুষজন কেউ নেই, শুধু দেখতে পেলাম কাদের জানো, যারা আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সেই সব মানুষগুলো পরিষ্কার করার জন্যে বেরিয়ে রাস্তার দুধারে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। তারপর দেখো আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন ধরবো। তো এসে দেখছি আমাদের ট্রেনটা ওই দেখো দাঁড়িয়ে আছে। তা চলো ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা, যাচ্ছি বাবার বাড়ি, কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেগুলো সবই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমার সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে রাত্রিবেলায় বেরিয়েছিলাম, তখন অন্ধকার, রাত্রি ভোরবেলাতেই, আর এখন দেখো আলো ফুটে গিয়েছে। তা এখন বাজে সকাল 6টা, আমরা চলে এলাম আমার বাবার বাড়ির স্টেশনে। তো চলো এবার টোটোয় উঠে পড়েছি। তো মনাকে এটাই বলা বলি করছিলাম যে দেখ দিদা উঠেছে কিনা, দৌড়ে জল দেবে, আর সেই টাইমে হয়তো আমরা ঢুকবো। হ্যাঁ, মা হয়তো দৌড়ে জল দেওয়ার পরই আমরা ঢুকে পড়েছি। এসে দেখছি কাকায় দেখো চা করছে। আমার কাকিমাও ছিল জানো তো, সকালবেলায় উঠে আমাদেরকে চা করে দিত। তা যাই হোক, সেই মানুষটা নেই, কিন্তু সেই সব কিছু কাকা এখন আমাদেরকে বজায় রাখছে। তা কাকা চা দিয়ে দিল, কাকার কাছে চা বিস্কুট খাচ্ছি, দেখো জামাইকেও দিচ্ছে দেখো কাপ প্লেটে। সবই হবে, শুধু মানুষটাই চলে গেল। তো এটাই জন্য খুবই মন খারাপ করে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তো যাই হোক, এবার কাকিমার কাছে যাচ্ছি, বড় কাকিমার কাছে। তো দেখি কাকিমা কী করছে, উঠেছে কিনা। দেখো কাকিমা আসার সাথে সাথে দেখো এক কাপ লিকার চা দিয়ে দিল। আর আমরা লিকার চা খেতে বেশি ভালোবাসি, কারণ দুধ চা খেলে গ্যাস অম্বল হয় বলে খাই না। তো তারপরে দেখো আমার মেয়ে ফুল তুলতে শুরু করে দিচ্ছে। আর আকন্দ ফুলগুলো দেখলে বন্ধুরা কত সুন্দর লাগছে, শিবরাত্রির সময় কিন্তু একটাও গাছে থাকে না। তো তারপরে দেখো কাকার বাড়িতে এসে গাছের ডাব পাততে গিয়ে কাকা বললো নারকেল পাড়, তোর মেয়েরা খাবে। তাই দেখো ভাই আর তোমাদের দাদা ভাই এখন নারকেল পাড়তে উঠে পড়েছে পাঁচিলে। তো এবার আমাদের গাছে দেখো নারকেলগুলো পাচ্ছে। নারকেলগুলো কিন্তু দোমালা জানো তো, এখনও পুরোপুরি নারকেল হয়নি। তো যাই হোক, এইগুলো এখন মেয়েরা খাবে বলে কাকা পেরে নিতে বললো, ছোটো ভাই দেখো নিচে থেকে নিচ্ছে। তো চলো বন্ধুরা, এবার তোমরা দেখতেই পাবে যে কিসের জন্য এসেছি। তা দেখো বাবার বাড়ির গাছে কাকার বাড়ির নারকেল। তো যাই হোক, কাকার দুটো গাছ আছে, যাই হোক একটা গাছ থেকে দেখো নারকেল পারলাম। আর মনা কোথায় নেমেছে দেখো। এ তুই কোথায়, তোকে আর তোলা হবে না, এখানে বন্যা করে সুইমিং করবি, সুইমিং কি করছিস এখানে? বালি নিয়ে খেলতে, বালি আর পাথর নিয়ে খেলা। যেটার জন্যে সকালবেলায় আসা, তা সেটা হচ্ছে আজকে আমাদের বাড়ির ভিত পুজো হচ্ছে। তো তার জন্যই এসেছি সকাল করে। জেঠু চলে এসেছে, পুরোহিত জেঠু। দেখো ভিত পুজো হচ্ছে আমাদের। তো ভাইয়ের অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। তো সবারই তো একটা পাকা বাড়ির স্বাদ থাকে বলো বন্ধুরা। আর আমরা এতদিন ধরে মাটির বাড়িতে কাটিয়েছি, আসলে বর্ষার সময় খুবই অসুবিধা হয়, তারপরেও থাকতে হয়। তো যাই হোক, এবারে যদি পাকা বাড়ি একটু কোনোরকম করে করতে পারে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে, তা সেই চিন্তাভাবনা নিয়ে আজকে থেকে শুরু করছে ভিত পুজো। তা তোমরা সবাই একটু আশীর্বাদ করো। তো যাই হোক, এই দেখো আমি করে উঠলাম বাড়ি, এরপর এখন ভাই করছে। তো সবাই পাশে থেকো। তারপরে দেখো যেগুলো রীতি আছে আমাদের, জেঠু বলে বলে দিল, বাপি এখন সেই রীতি মেনেই সব কিছু করছে। তারপর ভাই ওই যে ঘট বসাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ করে দে। ঘরটা দে, ঘরটা ইটের সামনে দে, ঘরটা ইটের সামনে দে, এই দাবড়ে দে। ওরা যখন কাজ করবে তখন তো রড দিয়ে বন্ধ করে দেবে, তখন বন্ধই হয়ে যাবে। বালি দেবে, সোলিং করবে, তবে বালি দিয়ে সোলিং করবে, তবে হ্যাঁ এই ফুলে দিবে, জল ঢেলে দে, একটু একটু অর্ধেক জল ঢালা ইঞ্চির উপরে।
ভিত পুজো হয়ে যাওয়ার পর দেখো মা ঘুগনি চপ মিষ্টি আর মুড়ি দিয়ে দিল। তো সবাই মিলে এখন বসে খাচ্ছি দেখো। এরপর খাওয়া দাওয়া করে এদিকে দেখছি বাপি একটা মাছও কিনেছে। তো এই দেখো মাছটা তো মা পরে কাটবে। তারপর আর ভিডিও করা হয়নি বন্ধুরা, একবারে বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করলাম। ও মা একটা কথা বলবো, বলছি যে আমি দাদুকে বললাম যে টাকা দিতে হবে না, তাও টাকা দিচ্ছে। বললাম জোর করে যে টাকা দিতে হবে না, তাও দিচ্ছে। তো মনার বক্তব্যটা তো তোমরা শুনলে। বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।